আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। তো গত পর্বে আমরা দেখেছিলাম কিভাবে সিএসভি ফাইলের মাধ্যমে শপিফাই স্টোরে প্রোডাক্ট ইম্পোর্ট করতে হয়। তাছাড়াও আমরা প্রোডাক্ট ইম্পোর্ট করার এর আগে 2টা মেথড দেখেছি। টোটাল আমরা 3টা মেথড দেখেছি শপিফাইয়ে প্রোডাক্ট অ্যাড করার জন্য। 1 ম্যানুয়ালি, 2 হচ্ছে অ্যাপসের মাধ্যমে, 3 হচ্ছে সিএসভি ফাইলের মাধ্যমে। তো আজকে আমরা দেখব কিভাবে কালেকশন ক্রিয়েট করতে হয়। তো কালেকশন জিনিসটা হচ্ছে আমরা যে প্রোডাক্টগুলো অ্যাড করেছি সেই প্রোডাক্টে বিভিন্ন ভাগে ভাগ করা। আমরা যেমন একটা ফিজিক্যাল স্টোরে বিভিন্ন প্রোডাক্ট থাকলে সেগুলো র্যাক বা বিভিন্ন ডিভাইডারের মাধ্যমে আমরা প্রোডাক্টগুলোকে ভিন্ন করে থাকি পরিচিতির ক্ষেত্রে। সেই রকমই এই প্রোডাক্টগুলোকেও আমরা কালেকশন ক্রিয়েটের মাধ্যমে ভাগ করে রাখতে পারি। এতে আমাদের কাস্টমারের প্রোডাক্টগুলো চুজ করতে, বাই করতে সুবিধা হবে এবং পারচেসে সে বেশি আগ্রহী হবে। তো কালেকশন ক্রিয়েট করার জন্য আমরা যাব প্রোডাক্ট লেখার উপর। আমরা প্রথমে প্রোডাক্টে গেলাম। প্রোডাক্টে যাওয়ার পরেই আমরা প্রোডাক্ট অপশনের নিচে নতুন একটা অপশন দেখতে পাচ্ছি, কালেকশনস। আমরা এই কালেকশন লেখার উপর ক্লিক দিব। এই কালেকশন লেখার উপর ক্লিক দেওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি হোম পেজ। আমরা যখন ম্যানুয়ালি প্রোডাক্ট অ্যাড করেছিলাম তখন আমরা দেখেছি কালেকশন হিসাবে একটা কালেকশনই আছে, সেটা হচ্ছে হোম পেজ। এবং কালেকশনসে আসলেও আমরা সেই হোম পেজ কালেকশনসটাই দেখতেছি। তো নতুন কালেকশন ক্রিয়েট করার জন্য আমরা অ্যাড কালেকশনে যাব। অ্যাড কালেকশনে যাওয়ার পর টাইটেল, আমরা টাইটেল দিব প্রোডাক্টের উপর বেস করে। সাপোজ আমার প্রোডাক্ট যদি অনেক হয়ে থাকে, সেইগুলোকে আমি কোন ভাগে ভাগ করতে চাচ্ছি। আমি যদি আরও বিস্তারিত উদাহরণস্বরূপ বলতে চাই, যেমন আমরা অ্যাড করেছি টি শার্ট। প্রথমে টি শার্টের ভিতর অনেক ভাগ আছে, যেমন সাইজ ওয়াইজ আমরা কালেকশন ক্রিয়েট করে আলাদা করতে পারি, কালার ওয়াইজ আলাদা করতে পারি, আমরা ম্যাটেরিয়ালস ওয়াইজ আলাদা করতে পারি। আমরা যেইভাবে যেই সিস্টেমে চাই প্রোডাক্টগুলোকে আলাদা করতে, সেই নাম দিয়ে আমরা কালেকশন ক্রিয়েট করব। সাপোজ আমি ম্যাটেরিয়াল দিয়ে করলাম, যেমন হচ্ছে আমার টি শার্টটা যদি কটন হয়ে থাকে, পলিস্টার হয়ে থাকে, এটসেট্রা ম্যাটেরিয়ালসের হয়ে থাকে, আমি চাচ্ছি আমার স্টোরে যতগুলো কটন ম্যাটেরিয়ালের প্রোডাক্ট আছে সবগুলো একটা কালেকশনের মধ্যে থাকুক। আমি তার জন্য এই কটন কালেকশন একটা ক্রিয়েট করলাম। এখানে যেই নাম দিব সেই নামে আমার কালেকশন ক্রিয়েট হবে। আমি কটন টি শার্ট দিলাম। দেওয়ার পর আমরা চাইলে ডেসক্রিপশন দিতে পারি। আমরা চাইলে এখানে অপশনাল হিসাবে ডেসক্রিপশন দিতে পারি, দিলে সবচাইতে ভালো, না হলেও চলবে। তারপরে আছে কালেকশন টাইপ। এখানে ম্যানুয়াল আছে। আমরা ম্যানুয়াল বলতে বোঝাচ্ছে আমাদের যে প্রোডাক্টগুলো আছে সেগুলো একে একে ম্যানুয়ালি আমাকে সিলেক্ট করতে হবে, এবং স্মার্টে দিলে অটোমেটিক্যালি যেই কালেকশনগুলো আছে সেটাতে অ্যাড হয়ে যাবে। সবচাইতে বেস্ট ম্যানুয়ালি, এতে করে ভুল হওয়ার চান্স অনেক কম থাকে। ম্যানুয়ালি দেওয়ার পর এখানে আমরা দেখতেছি প্রোডাক্ট, অর্থাৎ এই কটন কালেকশনের মধ্যে আমরা কোন প্রোডাক্টগুলো রাখতে চাচ্ছি, কোন প্রোডাক্টগুলোকে আমরা ভাগ করতে চাচ্ছি, সেই প্রোডাক্টগুলো আমরা এই ব্রাউজ এখান থেকে আমরা সিলেক্ট করতে পারবো। এখানে আমার আদার্স প্রোডাক্ট দেখাচ্ছে। গত পর্বে আমরা এই প্রোডাক্টগুলো প্র্যাকটিস পারপাসে অ্যাড করেছিলাম। তো সাপোজ এটা আমার কটন টি শার্ট, আমি এটা এখানে টিক মার্ক দিয়ে অ্যাড করে দিব। দেওয়ার পরে আমার কটন কালেকশনের মধ্যে আমার একটা প্রোডাক্ট
অ্যাড হয়ে গেছে। এইভাবে ব্রাউজ থেকে আমি যত ইচ্ছা আমি আমি কালেকশনে প্রোডাক্টগুলো অ্যাড করতে পারবো। এতে করে আমার প্রোডাক্টগুলো ভাগ হয়ে থাকবে এবং কাস্টমারের শপিং করতে একটা স্বাচ্ছন্দ্য বোধ হবে এবং এতে করে কাস্টমার খুব সহজেই তার কাঙ্ক্ষিত প্রোডাক্টটা খুঁজে পাবে। চাইলে আমি এখানে একটা কালেকশনের ইমেজ আমি সেট করতে পারি, যেটা আমার ওয়েবসাইটে শো করবে। আমি এখানে যে কোনো একটা ইমেজ ডাউনলোড করি। সাপোজ আমি গুগলে দিলাম টি শার্ট। টি শার্টে আসার পর কালেকশন হিসাবে আমি যে কোনো ইমেজ দিতে পারি। স্কোয়ার ইমেজ হলে সবচাইতে ভালো। আমি সাপোজ এটাই আমি চাচ্ছি কালেকশন ইমেজ আকারে আমার দেখাবে। সেক্ষেত্রে আমি ইমেজটা প্রথমে ডাউনলোড করে নিই। ডাউনলোড করে নিলাম। নেওয়ার পর আমি অ্যাড ইমেজে যাব। অ্যাড ইমেজ থেকে আমি অ্যাড ফাইল করব। এখান থেকে আমি একটা লোকেশনে, যে কোনো একটা লোকেশনে যেখানে আমার প্রোডাক্টের, যেখানে আমার কালেকশনের ইমেজ আছে সেখানে যাওয়ার পর আমি ইমেজটা সিলেক্ট করে ওপেনে দিব। দেওয়ার পর ইমেজটা আপলোড হতে এবং প্রসেসিং হতে একটু সময় লাগবে, কয়েক সেকেন্ড। হওয়ার পরে আমরা ডান করে দেব। দেওয়ার পরে আমরা কালেকশনের ইমেজ এখানে দেখতে পাবো এবং এখন যদি আমি সেভ করে দেই তাহলে আমার একটা কালেকশন ক্রিয়েট হয়ে গেল। আমি চাইলে সেমভাবেই যে কোনো নামে যেইভাবে আমি আমার প্রোডাক্টগুলোকে ডিভাইডেড করতে চাচ্ছি, ভাগ করতে চাচ্ছি, সেই নাম দিয়ে এবং ছবি দিয়ে প্রোডাক্ট সিলেক্ট করে আমি এই কালেকশনগুলো ক্রিয়েট করতে পারি। আমি চাইলে এখন আবার যদি অ্যাড কালেকশনে যাই আমি আরও কালেকশন ক্রিয়েট করতে পারবো। সেমভাবে আমি যতবার চাইবো এখান থেকে আমি কালেকশন ক্রিয়েট করতে পারবো।